হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুওয়ালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, শীতের মধ্যে কেমন আছো? আমি আশা করি সবাই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। সকালবেলা একদম রেডি হয়ে স্নান করে সেজে গুজে আজকের ব্লগটি শুরু করছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অলরেডি যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এত সাজার কারণটা এখনও কিন্তু বলিনি, এখনই বলছি। সেটা হলো পিকনিক রয়েছে, তো পিকনিকে যাচ্ছি, যার জন্য এত সাজুগুজু। একদম রেডি হয়ে গেছি, জাস্ট বেরোলে হয়। আমি একটা ব্যাগ বের করবো, ব্যাগটা নেব। আর আদি, কর্তাবাবু সবাই একদম রেডি হয়ে গেছি। পাশে পায়েল, মেঘা, ডোয়া সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর গিয়ে তো দেখাবই, চলো তোমাদের সঙ্গে যাওয়ার পরে কিন্তু দেখা হচ্ছে, সঙ্গে থেকো কিন্তু। একটু হাই করে দাও, হাই করে দাও। ও রে বাবা রে, হাই, সবাইকে হাই করে দিলাম আমরা। ছোট্ট বন্ধুকে দিয়ে হাই শুরু হয়ে গেল আমাদের জার্নি। আর আমরা এখন কোথায় যাচ্ছি? পিকনিকে, তাই তো? তাহলে আবার পিকনিক স্পটে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, তাই তো? এটা ডোয়া বলে দিচ্ছে। একটু টাটা করে দাও, বলো টাটা টাটা। হ্যাঁ, আবার পরে দেখা করছি আমরা, তাই তো? ওকে। তো আমরা টুকটুক করতে করতে আর মজা করতে করতে কিন্তু পিকনিক স্পটে পৌঁছে গেছি। তবে গাড়িটা স্ট্যান্ড করতে হয়েছে অনেকটা দূরে। তো একদম জায়গা মতো পৌঁছে রান্নার কাছে চলে যাচ্ছি, দেখতে যাচ্ছি কী কী রান্না বান্না হয়েছে। আর যে দিদি রান্না করছে সেই দিদিভাইয়ের কাছে শুনছি দিদিভাই কী কী রান্না করে ফেললে। তো অলরেডি মাছটা হয়ে গেছে, চিকেনটা হচ্ছে, মাটন হবে। এইদিকে চাটনি হয়ে গেছে, পাঁপড়টা ভেজে তুলে রেখেছে। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছে, খাবো কিন্তু সেই দুপুরবেলা, যদিও অনেকটা কাজ গুছিয়ে ফেলেছে। আমি অরিজিনাল ভয়েসটা কথা বললাম, দিতে পারলাম না, মিউজিক বাজছে সেই জন্য। তো ডুয়া আর আমি এদিকে আবার ঘুরে ঘুরে দেখছি কি করছে। তো হলো এই যে সব রান্না যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদেরকেও আবার একটু শেয়ার করলাম। আর এই দেখো, এখানে একটা আবার ঘরও রয়েছে রেস্ট করার জন্য। এখানে পুকেন্দা মাইক হাতে রয়েছে, গান করছে, গান বাজছে। আর এইগুলো কিন্তু ওয়াশরুম, একটা বেসিন রয়েছে। তো এইগুলো আবার ঠিকঠাক নেই, সেটাই বলা হচ্ছিল। তো আমি খাবার দাবার দেখানোর পরে আবার সবাইকে একটু ফ্রেমবন্দি করছি। পায়েলও রয়েছে, ভাইও রয়েছে। আসলে ঘরটার দরজাটা ঠিক নেই, সেটাই ভাই আবার দেখাশোনা করছে। তো মেঘা আবার একটু হাই হ্যালো করে দিল। প্রচণ্ড মাইক বাজছে জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না। এখানে পুকু দাদা কিন্তু মাইক হাতে রয়েছে, গান করবে, আর সুন্দর গান করে কিন্তু। তো আমি বললাম যে পুকু দাদা আজকে গান করবে আর আমরা কিন্তু ডান্স করব, সেটাই বলছি। আর পুকু দাদা বললো একদম ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আবার একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে না একটু সানলাইট বেরিয়েছে, তাই দেখে না ভীষণ আনন্দ সবার, যে একটু সানলাইট হয়তো বেরিয়েছে। বাবা, যেভাবে ঠান্ডাটা ছিল, আর রোদ্দুরটা দেখে না মনে পড়লো যে আমরা না কেউই চশমা আনিনি, কিন্তু কর্তাবাবু ঠিক চশমাটি তার সঙ্গে করে নিয়ে চলে এসছে। তো সেটাই আবার একটু চশমাটা দেখে আমার মনে পড়লো। দেখো দেখো, আমাকে একটু এই যে কর্তা চশমা নিয়ে চলে এসছে, আমাকে একটু মনেও করে দিল না। কি অবস্থা, কি ভালোবাসে আমার। দেখো সবাই নিজেরটা খুব স্পটে অনেক চাষবাস করেছে, এখানে প্রচুর চাষবাস হয়েছে। দেখো বাঁধাকপি, পেঁয়াজকলি, ওলকপি, পটল সমস্ত চাষ করেছে। আবার মানে পিকনিক স্পটও। তো সঙ্গে থেকো, আমরা প্রচুর মজা করব। খাওয়ার ওখানটা তো একটু দেখিয়েই দিলাম। এখনও মানুষ আসেনি, এখানে প্রচুর মানুষজন আসবে, এখনও সবাই এসে পারেনি। আমরাই প্রথম বলতে গেলে চলে, মানে এর আগে এসে তারা ম্যানেজমেন্ট করে গেছে। তো ফ্যামিলি নিয়ে সবাই পরে আসছে, আমরা তো চলেই এসেছি। এদিকে সম্ভবত কফি হয়ে গেছে, আর সেটাই কিন্তু কর্তাবাবু বলতে আসছে, তোমরা কি কফি এখন খাবে? তো বললাম হ্যাঁ, খেলেই হয়, গরম গরম বেশ ভালো লাগবে শীতের সময়।
তো ভাই এদিকে আবার কফিটাকে না একটা হাতায় করে দেওয়া হচ্ছে কাপের মধ্যে, কেন কি সরাসরি ঢাললে পড়ে যেতে পারে। তো ভাই এদিকে কফি দিচ্ছে, আর হচ্ছে ওই যে পকোড়াটাও হয়ে গেছে। সঞ্জয় আবার পকোড়া এনে নামাচ্ছে, আর আমাকে বললো তুমি প্লেটে প্লেটে করে সাজাতে থাকো। তো আমি একটা হাতা আবার নিয়ে আসলাম, আনার পরে ওইটা হচ্ছে প্লেটে প্লেটে করে দেবো, আর আমরা গরম গরম কফি আর পকোড়া খেয়ে নেব। ওই দেখো ডোয়া আবার কিন্তু একটা পকোড়া ধরেছে, সেটা কুটকুট করে খাচ্ছে। কতটা খেতে পারবে কি না জানি না, তবে বেশ ধরে নিয়ে মজা মজা করছে। আর আমাকে মাঝে মধ্যে ফোন দেখলেই হ্যালোটা হাইটা বলে দেয়। আর একদম সামনে দাঁড়িয়ে রয়েছে ডোডো আর হচ্ছে রিয়া, আর বাদবাকি আমরা সবাই রয়েছি। সবাইকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, সবাই কিন্তু টেবিলে সেট হয়ে গেছি কফি খাওয়ার জন্য। আর পুকেনদা এখানে গান অনবরত গেয়েই চলেছে, এত সুন্দর গান করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তখন থেকে কিন্তু গান করছে, একটুও কষ্ট নেই, খুব ভালো। মানে পুরো এন্টারটেনমেন্টটাই দাদাই করছে বলতে গেলে চলে। গান করছে, সবাই একটু যে যেখান থেকে পারে ঘাড়টা কোমরটা দুলিয়ে দিচ্ছে, বেশ ভালো মজা করছি। তো ওখানে বেশ কী যেন একটা বলছিলাম, সম্ভবত ডুয়া কিছু একটা করছিল। যাই হোক, আমি আবার সবাইকে একটু আবার ফ্রেমবন্দি করলাম। এরপরে না আমরা চলে যাব লাঞ্চে। এর মধ্যে অনেক ঘোরাঘুরি করেছি। তো এই দেখো লাঞ্চটা আমাদের, দেখো আমরা কিন্তু শুরু করে দিয়েছি। প্রথম সারিতেই একদম আমরা প্রথম ব্যাচে বলতে গেলে চলে। আর আমাদের সব কর্তারা, মানে যত পুরুষরা আছে সবাই কিন্তু খাবার দাবার আমাদের পরিবেশন করছে। এইবার আমাদের যখন হয়ে যাবে তখন আবার ওদেরকে দিতে হবে। যাই হোক, তো দেখো এখানে কিন্তু মোটামুটি ডালটা না দারুণ হয়েছে, ভেজ ডাল, সেটা দিয়েই শুরু করেছিলাম। এইবার খুব সুন্দর হয়েছে। তোমার বয়স কত? 8 হবে, তোমার হবে। গান শেখো, গান শেখে বোঝা হয়ে গেছে, গান শেখে। ও একটা করে নি, তবে তুমি করবে। পরে পরে আরেকটা গান। হ্যাঁ ওরে দেবো আরেকটা, দাঁড়াও তারপরে। লাস্ট মোমেন্টে সমস্ত বাচ্চারা খুব এনজয় করেছে, খুব আনন্দ করেছে। গান যে যেটা পারে, আবৃত্তি, কেউ নাচ করছে, এইসব করে টোরে শেষ করতে চলেছি আমাদের পিকনিকটা। অলরেডি কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমরা আবার গুটি গুটি পায়ে কিন্তু এগোচ্ছি বাড়ি যাওয়ার পথে। আর চলেও আসবো, তবে কর্তা এখন থাকবে। তো পিকনিক শেষ করে আমরা এইমাত্র ঘরে ঢুকলাম, আদি আমি চলে এসেছি, ও বাবা এখনও। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সবাই খুব খুব ভালো থেকো। টাটা।